নমস্কার বন্ধুরা, ফিরে এলাম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আপনাদের সামনে। এবারের ভিডিওতে থাকছে হিমাচল প্রদেশের কৈলাস কিন্নর বা দেবভূমি, যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাস। 2022 সালের 12ই মে আমরা কলকাতা থেকে হিমাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দিই। এই হিমাচল প্রদেশের সম্পূর্ণ ভ্রমণের কাহিনী কয়েকটি এপিসোডে ভেঙে দেব এবং আমাদের এই প্রত্যেকটা এপিসোডে তুলে ধরব কিভাবে আপনারা হিমাচল প্রদেশের কল্পা কিন্নর বা অন্যান্য জায়গায় ঘুরে বেড়াবেন, তার সমস্ত ডিটেলস। আমরা হাওড়া থেকে 13005 হাওড়া অমৃতসর মেল ধরে আম্বালা ক্যান্টনমেন্ট পৌঁছায়। ট্রেনের টিকিট না পাওয়ার জন্য আমাদের অমৃতসর মেলে আম্বালা ক্যান্টনমেন্ট নামতে হয়। আপনারা যদি টিকিট পান তবে চণ্ডীগড় অথবা কালকা স্টেশনেও নামতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচা একটু কমবে। আম্বালা ক্যান্টনমেন্ট থেকে কালকা অবধি পৌঁছাতে আরও 70 কিলোমিটার পথ গাড়িতে জার্নি করতে হয়েছিল। হাওড়ায় আমাদের ট্রেনের টাইম ছিল সন্ধে 7:15। এদিন অবশ্য আমাদের সি অফ করতে হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড সুদীপ্ত দা। পরের দিন সকাল 10টা নাগাদ ট্রেন থেকে পাখির চোখে দেখে নিলাম বেনারস ঘাটকে। পরের দিন অর্থাৎ 14ই মে আমাদের ট্রেন নির্ধারিত সময় ভোর 3:10 আম্বালা ক্যান্টনমেন্ট পৌঁছে গেল। এরপর এখান থেকেই আমাদের সমগ্র হিমাচল প্রদেশের জার্নি গাড়িতে শুরু হলো। এর আগের বারে সিমলা মানালি বেড়াতে এসে প্রকাশদার গাড়িতে করে সমগ্র ট্যুরটা করেছিলাম। এবারেও ওই ওনার সাথেই আবার আমরা সমগ্র হিমাচল প্রদেশ ঘুরে বেড়াবো। প্রকাশ ভাইয়ার নাম্বার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, প্রয়োজনে কন্ট্যাক্ট করে নিতে পারেন। যত পথ এগোতে লাগলাম ক্রমশ সমতল রাস্তা শেষ হচ্ছিল এবং উঁচু উঁচু পাহাড় বা পার্বত্য অঞ্চল সামনের দিকে এগিয়ে আসছিল। বুঝতে পারলাম আমরা হিমালয় পর্বতে উঠতে শুরু করেছি। দেখতে দেখতে আমরা সিমলা পৌঁছে গেলাম। অবশ্য পথের পাশে একটি ধাবাতে আমরা গরম গরম মোমো দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। আম্বালা থেকে প্রায় 180 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম নারকান্ডা বাজার। সেখান থেকে 7 কিলোমিটার দূরে পৌঁছে গেলাম হাঁটু পিক। আমরা এখন এসেছি হিমাচল প্রদেশের নারকান্ডা থেকে কিছুটা দূরে 7 কিলোমিটার দূরে হাঁটু পিক মন্দির দর্শন করতে। হ্যাঁ, এটাই মন্দির দেখা যাচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, যারা কল্পা কিন্নর বেড়াতে আসবেন সারাহান যাওয়ার পথে এই হাঁটু পিক মন্দির এবং এরপরে দেখাবো তন্নি জুবাল লেক, এই দুটো জায়গা একেবারেই মিস করবেন না। কারণ এই দুটো জায়গায় আপনি যে সিনিক বিউটি পাবেন তা যদি আপনি না দেখেন তাহলে কল্পা কিন্নর ভ্রমণ আপনার কাছে অসম্পূর্ণ রয়ে যাবে। অনেক সময় ট্যুর অপারেটররা এই দুটো জায়গা বাদ দিয়ে দেন, অনেক সময় কেন বেশিরভাগ সময় বাদ দিয়ে দেন। আপনারা কিন্তু অবশ্যই এই দুটো জায়গা যাবেন, এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে। দেখাবো এখানে হাঁটু মাতার মন্দির রয়েছে, আর এটা উচ্চতা 11,000 সামথিং ফুট। হাই অল্টিটিউডের জন্য একটু মাথা ঘুরছে। হাঁটু পিকের পেছন দিকে অর্থাৎ সানসেট ভিউ পয়েন্টের দিকে এরকম বড় বড় প্রস্তরখণ্ড রয়েছে। কথিত আছে পাণ্ডবরা যখন এখানে এসেছিলেন তখন নাকি এই বড় বড় প্রস্তরখণ্ডের উপর তাদের রান্না করা হতো, যে কারণের জন্য একে পাণ্ডবদের চুলা বলা হয়। দূরে পাহাড়ের গা দেখাবো, সুন্দর কিছু আপেল বাগান সব ঢাকা রয়েছে, সমস্ত নেট দিয়ে ঢাকা রয়েছে। দেখা যাচ্ছে দূরের পিক।
এখানে দেখা যাচ্ছে দূরের পাহাড়ে সমস্ত আপেল বাগান নেট দিয়ে ঢেকে রেখে দিয়েছে। সমস্ত পাহাড় জুড়ে শুধু আপেল বাগান, নারকান্ডার পাহাড় জুড়ে। আমরা এসেছি তান্নি জুভা লেক। এবার আমরা রামপুর যাব। হাটু পিক টেম্পল থেকে মাত্র 37 কিলোমিটার দূরে এই তান্নি জুভা লেক কি জন্য বিখ্যাত বলবো। লেকটা ছোট, এমনিতে খুব বিশাল আকারের বা এরকম কোনো ব্যাপার নয়। এর বিশেষত্ব হচ্ছে যে এই লেকে চারপাশের যে গাছ, পাইন গাছগুলো রয়েছে, সেই গাছের যে রিফ্লেকশন জলের উপরে, এই দৃশ্যকে ক্যামেরাবন্দি করার জন্য বিদেশ থেকে মানুষজন এসে এখানে ছবি তুলে নিয়ে যায় এবং পর্যটকের ভিড় হয়। পুরো মনে হয় যেন আমরা বিদেশে চলে এসেছি। এই পথ থেকে আবার সোজা এগিয়ে গেলে আমরা রামপুর গিয়ে পৌঁছাবো। এই পাহাড়ের গায়ে সুন্দর পাইন গাছ রয়েছে। আমরা চলেছি এখন রামপুরের দিকে। তান্নি জুভা লেক থেকে রামপুরের দিকে দেখা যাচ্ছে তো রাস্তার পাশে আপেলের বাগান সুন্দর হয়ে আছে। শুনেছি আমরা সারাহানের পথে। এখন রামপুরের দিকে এগোচ্ছি। পাশে সতলুজ নদী রয়েছে। প্রচণ্ড গরম এরিয়া, যেহেতু নিচু এরিয়া এই জন্য গরম। এখানে রামপুর এরিয়াটা গরম লাগে। আবার সারাহান উঠে গেলে সেখানে ঠান্ডা। সেখান থেকে আমরা পৌঁছে যাবো পরের দিন সাংলা, চিতকুল, গল্পা পৌঁছে যাবো। গুড মর্নিং। আমাদের ট্যুরের দ্বিতীয় দিন আজকে আমরা রয়েছি জিওড়ি বলে একটা জায়গায়, যেটা সারাহানের দিকে যাওয়ার রাস্তা। এই জিওড়ি থেকেই ডান দিকে যায়, দেখা যাচ্ছে এই যে ডান দিকে এই গাড়িটা এতে চলে যাচ্ছে, এটা সিমলার দিকে। আর বাঁ দিকে যে রাস্তাটা উপরে চলে যাচ্ছে এটা হচ্ছে সারাহান যাচ্ছে। এই সারাহান ভীমাকালী মন্দির দেখে আমরা আবার ফিরে আসবো। এসে এখান থেকে আমরা চলে যাব এই চিতকুল দিকে বা কিন্নরের দিকে। এটা হচ্ছে জিওড়ি মার্কেট। জিওড়ি মার্কেটটা দেখাবো ঘুরে ঘুরে আস্তে আস্তে করে। এই হচ্ছে জিওড়ি মার্কেট। এই হোটেল ভূষার, এখানে আমরা কালকে রাত্রে স্টে করেছি। সকালবেলায় জিওড়ি থেকে সারাহানের পথে অর্থাৎ ভীমাকালী মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় রাস্তায় এমন দৃশ্য দেখতে পেলাম, ঠিক যেমন পাহাড়ি সিনেমাতে দেখতে পেতাম ভেড়ার পাল রাস্তা আটকে দিয়েছে, ঠিক এমনই এক দৃশ্যের মুখোমুখি হয়েছিলাম আমরা। অনেকটা সময় ধরে বেশ কসরত করার পর আমাদের ড্রাইভার ভাই প্রকাশজি এই অবরুদ্ধ রাস্তা অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম ভীমাকালী মন্দির। আমরা এসেছি এখন ভীমাকালী টেম্পল, সারাহান, হিমাচল প্রদেশের সারাহান এর ভীমাকালী টেম্পল, যেটা ভীমাকালী মন্দির, সেই মন্দির এসেছি। এই মন্দিরে গেটটা সম্পূর্ণ রূপো দিয়ে তৈরি দেখাচ্ছি, এবং তার সঙ্গে কাঠের কাজ রয়েছে বিভিন্ন। হিমাচল প্রদেশের সিমলা ডিস্ট্রিক্টের অন্তর্গত সারাহানের ভীমকালী মন্দিরটি 800 বছরের পুরানো এবং এটি 51টি শক্তিপীঠের একটি হিসেবে বিবেচিত হয়। এই মন্দিরটি স্থানীয়ভাবে ভীমকালী নামে পরিচিত দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। বর্তমান ভীমকালী মন্দিরটি একটি নতুন, যা 1927 সালে কাঠ এবং পাথর দ্বারা নির্মিত। কথিত আছে 1905 সালে ভূমিকম্পে এটি সামান্য কাত হয়ে যায় এবং তারপরে পরবর্তী কম্পনের সাথে সাথে অলৌকিকভাবে তা সোজাও হয়ে যায়। আমরা এখন এসেছি সারাহানের
ভীমাকালী মন্দির। ভীমাকালী মন্দিরের ভেতরটা দেখাচ্ছি আমি। ভেতরটা বলতে একদম গর্ভগৃহে ঢুকতে দেয় না এরা। আমরা গর্ভগৃহের আগে যে ফ্লোর রয়েছে সেখান থেকে আমরা দেখাবো ভেতরের দৃশ্য। দূরে পাহাড়ের চূড়ায় বরফ দেখতে পাওয়া যাচ্ছে, কিছুটা বরফ জমে আছে পাহাড়ের চূড়ায়। এই হচ্ছে ভীমাকালী মন্দির। এর ভেতরে উঠে আমি পুজো দিয়েছি। পাহাড়ে ঘেরা। এখানকার বিশেষত্ব একটা, এই পাথর কেটে কেটে টালি বানিয়ে সেটা দিয়ে ছাউনি করা ঘর বাড়ি। পুরো মন্দিরটি এভাবে ছাউনি করা আছে। অদ্ভুত সুন্দর একটা শিল্প। পাথর কেটে কেটে স্ল্যাব বানিয়ে সেইগুলো দিয়ে ছাউনি করা এখানকার রীতি। আর এখানে সবাই মাথায় টুপি করে ঘুরে বেড়ায়। মন্দিরের ভেতরে সুন্দর সুন্দর সব ফুল হয়ে আছে চতুর্দিকে। ভোগ রান্না করার দেখা যাচ্ছে এখানে বড় বড় কড়াই এবং হাঁড়ি সব রয়েছে। এখানে ভোগ রান্না হয়। ঠাকুর কিন্তু ছিল ভেতরে। এই হচ্ছে মন্দিরের পেছন দিকটা ছবি, এরকমভাবে দেখা যাচ্ছে। এই হচ্ছে মন্দির। মন্দিরের কারুকার্য দেখা যাচ্ছে বাইরে থেকে। কাঠের পুরো দেওদার যে গাছ বলে এখানকার, সেই গাছের কাঠ দিয়ে মন্দিরটা পুরো বানানো হয়েছে। এবং মন্দিরের দরজায় সব রূপোর কাজ করার আছে। আর সমস্ত মন্দির এখানে ঘর বাড়ির এখানকার যে ঘরগুলো বানিয়েছে তার ছাউনি হয়েছে পাথর কেটে তার স্ল্যাব দিয়ে তৈরি করে ছাউনি করা হয়েছে। এটা একটা বিশেষত্ব জিনিস এখানে। এটা প্রবেশ দরজার চূড়া মন্দিরে। দূরে দেখা যাচ্ছে তিব্বতের পর্বতের মাথায় বরফ পড়ে আছে। তিব্বত সাইড, টিবেটান সাইড মন্দিরের চত্বর এটা। তারপর ঘুরিয়ে সব কাজ করা আছে, কাঠের কাজ। এই মন্দিরের বাইরের দিকের অংশ। এখান দিয়েও দেখা যাচ্ছে পরিষ্কার পর্বতের চূড়া, সব বরফ পড়ে আছে। ভীমাকালী মন্দিরে পুজো দিয়ে আমরা যাত্রা শুরু করলাম দেবভূমির উদ্দেশ্যে, অর্থাৎ কিন্নর জেলার উদ্দেশ্যে। ও প্রসঙ্গত আপনাদের বলে রাখি, আপনারা যদি এই সারাহানের ভীমাকালী মন্দিরের এখানে থাকতে চান তবে এখানে অনেক হোটেল আছে, আপনারা ইচ্ছা করলে থাকতে পারেন। এখন আমরা দেবভূমি কিন্নর জেলা প্রবেশ করেছি। এই আঁকা বাঁকা পথে আমরা কিন্নরে পৌঁছে যাব, সাংলা চিৎকুলে পৌঁছে যাব। পাহাড়ি খাড়াই পথ, দীর্ঘ খাড়াই পথ। শোনা যায় নাকি এটা ওয়ার্ল্ডের ডেঞ্জারাস রোড। ফিরে আসছি পরের পর্বে। এই ভিডিওতে থাকবে সারাহান থেকে চিৎকুল পৌঁছানোর সমগ্র পথের ডিটেলস এবং চিৎকুল গ্রামের পুরো বর্ণনা, যেটিকে ভারতবর্ষের শেষ গ্রাম হিসাবে ধরা হয়। ঘুরে দেখব চিৎকুল গ্রাম এবং কল্পা গ্রামের সমস্ত অলিগলি পথ, আর আপনাদের সামনে তুলে ধরব আমাদের এই চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইয়োর ট্যুর গাইডের মাধ্যমে এখানকার মানুষজন, ঘরবাড়ি, জীবনযাত্রা সম্পর্কে। সঙ্গে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইয়োর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।
আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।